আবু হুরায়রা জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ বৈশা নামাজ পড়েন কেন? বলছে খিদা খিদা খিদা, খিদার কারণে দাঁড়াইতে পারতেছে না। বলছে দুজাহানের বাদশা আপনি, আর আপনার খিদা। চোখে পানি চলে আসছে, কাঁদতে শুরু করছেন যে ইয়া রাসূলুল্লাহ শোয়া যায় না, এটা আপনি খিদার কারণে উঠতে পারতেছেন না। তো সান্ত্বনা দিয়া বলছে, লা তাবকি ইয়া আবা হুরায়রা ফাইন্না শিদ্দাতুল হিসাব লা ইউসিবুল জাই ইয়াউমাল কিয়ামা। কাঁদিস না, কিয়ামতের কঠোরতা আমাদের কাছ পর্যন্ত আসবে না। আল্লাহর রাসূল কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আইনা উম্মতি, ময়দান তো খালি, আমার উম্মত কই? কেউ তো নাই ময়দানে, আমার উম্মত কই? আজকে এই জাতি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না, এই যুবকরা চিনে না, এই শ্রমিকরা চিনে না। ওদের জন্য কে 23 বছর চোখের পানি ঝরাইছে, কে দুনিয়ার থেকে ঝরাইতে ঝরাইতে গেছে, কে এখনো কবরে ঝরাইতেছে, কে কবর থেকে চোখের পানি ঝরাইতে ঝরাইতে উঠবে। আমি লিখি নাই, আবুল আইস সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন। উনি কে, ওনার জীবনী পড়া দেখেন। আবুল আইস সামারকান্দি কে, তারপরে আপনার সামনে পরিষ্কার হবে, পরিচয় প্রস্ফুটিত হবে, তারপরে ওনার কথার গুরুত্ব আপনার আমার কাছে হবে। আমি লিখি নাই। কোরআন চিৎকার দিয়া বলছে, আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। বন্ধুকে মানলে আমাকে মানা হয়ে যাবে। শুধু এতটুক বলেন নাই, তুতিউহু তাহতাদু। বন্ধুকে মানতে দেরি, তোকে হেদায়েতের মালা পড়ায়া দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বন্ধুকে মানতে দেরি, তোকে আমি ভালোবাসতে দেরি করব না। সুবহানাল্লাহ। কে ভালোবাসবে? আল্লাহ। কে ভালোবাসবে? আল্লাহ। আবার গ্যারান্টি দিছেন, মানতে দেরি, তোর জীবন কমপ্লিট হতে দেরি হবে না। এই জন্যই মনে হয় ইমাম বুখারী লেখছেন, আমি লিখি নাই। খামাখা আমার উপরে আঙ্গুল উঠে লাভ নাই। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরের প্রথম প্রশ্ন কি? বলেন না, মান রাব্বুকা। মান রাব্বুকা ইমাম বুখারী বলে না, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহিও বলে না। টঙ্গি বৈশা বলতেছি, বুখারী শরীফে আছে 1264 নম্বর হাদিস, কিতাবুল জানায়েজে আছে। কবরের প্রথম প্রশ্ন হইল, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বল আমার বন্ধুর রঙে তুই কতটুকু রঙিন ছিলি, আগে এটা বল। বল আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিলি। আমি তো আমার রঙে রঙিন হইতে বলছিলাম, কিন্তু প্রশ্ন চলে আসছিল, আমাকে চোখে দেখা যায় না, আমাকে ধ্যান ধারণায় আনা যায় না, আমাকে বর্ণনা দিয়া শেষ করা যায় না। আমি তো তোর কাছে না, নাইলে তুই বলতি কোত্থেকে হামকু যা আপকু যা হামকু যা, আপনি কোথায় আমি কোথায়। তুই এই প্রশ্ন, এই কবিতা কোত্থেকে পড়তি, এই গজল কোত্থেকে শোনাইতি, নাইলে এই গজল কোত্থেকে শুনতেন। আপনি আকাশে আমি জমিনে, কোত্থেকে শোনাইতো। আল্লাহ বলতো, এই জন্যই তো আমি সহজ করলাম, বন্ধুর রঙে কতটুকু রঙে। সামান্য একটা দুনিয়ার পথ পাওয়ার জন্য মানুষ কিনা করে, ইউনিয়ন পরিষদের পদ পাওয়ার জন্য মরতে রাজি হয়, মারতে রাজি হয়, রক্তের বন্যা বওয়ায় দিতে রাজি হয়, স্ত্রী বিধবা করতে রাজি হয়, সন্তানকে এতিম করতে রাজি হয়। আমার সমাজে তো কম দেখলাম না, ইউনিয়ন পরিষদে এই পর্যন্ত চান কতজন গেল। কিন্তু আপনার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, মাকামে মাহমুদ।
টঙ্গীর ওলামার কাছে আমার চ্যালেঞ্জ, কেউ প্রমাণ করে দিতে পারবে কিনা যে 1 সেকেন্ডের জন্য চেয়ারে বসবে? বলো, এখানে ওলামা আছে? 1 সেকেন্ডের জন্য তো চেয়ারে বসবেন না, শুধু হাতলে হাত রেখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ জিজ্ঞাসা করবে বসবেন না কেন? বলছে যে 3 জায়গায় দৌড়াবে, ও বসে কি করে? আমি তো হাউজে কাউসারে দৌড়াবো, ওইখান থেকে মিজানে দৌড়াবো, ওইখান থেকে পুলসেরাতে দৌড়াবো, এরকম দৌড়াইতেই থাকবো। কিয়ামতের দিন তো 1.25 লক্ষ নবী, সমস্ত রসুল নফসি নফসি বলবে, দুনিয়া তো বলবে, এমনকি ফেরেশতা পর্যন্ত সাল্লিম সাল্লিম বলবে, জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত জমিনে পড়বে আর সাল্লিম সাল্লিম, আল্লাহ বাঁচান বাঁচান বলে চিৎকার দিতে থাকবে। কেননা আল্লাহ কিয়ামতের দিন ইয়াগদাব, লাম ইয়াগদাব ক্বাবলু ওয়া লাম ইয়াগদাব বাদু, এরকম রাগ হবেন, কখনো হন না আর কখনো হবেন না। রাগ দেখা জিবরিল পর্যন্ত বলবে বাঁচান বাঁচান। ওই দিন তো আপনার আর আমার নবী কিয়ামতের মাঠে চিৎকার দিয়ে গরম করে ফেলবে, রব্বি উম্মতি উম্মতি। নারীও তো চিনে না আল্লাহ রসুলকে, পুরুষও তো চিনে না, যুবকও তো চিনে না, শ্রমিকও তো চিনে না, শিক্ষিতও তো চিনে না, অশিক্ষিত তো চিনে না। যদি চিনতো তো আমার দেশে কাদিয়ানি আসে কি কইরা? যেই দেশের ইসলাম মদিনার ইসলামের সাথে বাংলাদেশের ইসলাম মদিনার ইসলামের সময়, বিশ্বাস হয় না? না মনে হয় না, ঠিক না? ইতিহাস পড়া তারপরে আইসেন আমার কাছে। 4 সাহাবী চলে আসছে, আল্লাহর রসুল হিজরত করেন নাই বাংলাদেশে। মদিনায় মক্কায় যখন ছিলেন, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেব ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা, নাম দিতেছি নাম। আল্লাহর রসুল হিজরত করেন নাই, বাংলাদেশের মানুষ সাহাবা দেখা মুসলমান হয়েছে। কসম খোদা, সাহাবারা বীজ বপন করে গেছে, আউলিয়ারা আইসা ওইটাকে পরিচর্যা করে পাকায়া ফল বানায়া এই সংখ্যা বানাইছে। বীজ সাহাবায়ে কেরাম লাগায় গেছে। 2 জনের কবর এখনো বাংলাদেশে। যেই দেশের ইসলাম মদিনার সময়ের ইসলাম, ওই দেশে কাদিয়ানি আসে কি করে? যেই দেশে প্রথম বুখারী শরীফ পড়ানো হয় 800 বছর আগে, 1268 সনে সর্বপ্রথম বুখারীর দর্শ হয়েছে এই জমিনে। নাম বলতেছি, কে পড়াইছে? আবু তায়ামা রহমতুল্লাহ আলাইহি। 1268 সনে বুখারী শরীফের প্রথম সবক দর্শ পড়াইছেন এই জমিনে বসা। সোনার গায়ে, সোনার গায়ে। আমি তো বলি সোনার গার মাটি খোদলে মনে হয় সোনা পাওয়া যাবে। কেন জানি আমার মন বলে 1268 সনে ওই দেশে কাদিয়ানি পা রাখে কি করে? বুঝা গেল ঘর আছে, দরজা নাই। ঘর বানাইছে, চতুর্দিকে বেড়া দেয় নাই, ছাগল ঢুকবে, গরু ঢুকবে, দরজা না থাকলে চোর ঢুকবে। এই জন্যই তো উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে। এই যুবকরা চিনে না, ওর জন্য কে 23 বছর চোখের পানি জড়াইছে, কে এখনো জড়াইতেছে, মা বোনরাও চিনে না। এই জন্যই আল্লাহ বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার রঙে রঙিন হইলি জীবনটা ঘোরা যাবে। জান্নাত দিয়া কিনা নিবেন, সব রাখা আছে যুবক, সব রাখা আছে। আসেন, সুযোগ এখনো হাতছাড়া হয় নাই। এই উম্মতের জন্যই আল্লাহ অপেক্ষা করবে, তাও বন্ধুর চোখের পানির কারণে। জিবরিল জিজ্ঞাসা করছেন, আল্লাহ জানে আপনি কাঁদেন কেন, কিন্তু দুনিয়াকে জানানোর দরকার, আপনার উম্মতকে জানানোর দরকার, কাঁদেন কেন? বলছে জিবরিল তুমি কোরআন শোনাও, আমি শুনি, আমি শোনাই তুমি শোনো।
কোরআনে তো দেখি সমস্ত উম্মতকে আল্লাহ সমূলে ধ্বংস করে দিছে, আমার উম্মতকে কি সমূলে ধ্বংস করবে? এই জন্য চোখ দিয়া পানি চলে আসছে। তা আল্লাহ বলছে না, আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না, এই জন্য বেঁচে আছি। আবার বলছে এক জায়গায়, আমার উম্মতের জন্য কতক্ষণ অপেক্ষা করবেন? তো বলছে হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে। এই জন্যই তো কোনো আল্লাহওয়ালা কবরস্থানে যে কাঁদতে ছিল, যুবক ছুটা যায় জিজ্ঞাসা করছে, বাবা তোর কোন আপনজন কবর এখানে? বলছে আমার কোনো আপনজন এই কবরস্থানে নাই। বলছে তাহলে কাঁদিস কেন? বলছে যুবক, সচক্ষে দেখতেছি এই মানুষগুলো যখন জমিনের উপরে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতো, কিন্তু মনে হয় না একজনও হাত উঠায় মাপ চাইতো। এখন তো চোখে দেখতেছি সবাই কবরের ভিতরে 24 ঘন্টা মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ একবারও তাকায় দেখে না, পুরুক্ষেপ করে। ভালো মতে বোঝেন, মনোযোগ দিয়া কাজে দিবে, নাইলে নিজের কপালে নিজে জুতা মারতে হবে। শুধু জুতা মারলে হবে না। রাগ হয়ে যেন না এখানে যারা বসে আছেন। দুনিয়ার কি এরকম অট্টালিকা পাইছেন যে আল্লাহর হুকুম ভুলে গেছেন? বুঝতাম দুনিয়ার কিছু পাওয়া গেছেন, অর্ধেক দুনিয়ার মালিক এক একজন হয়ে গেছি। তাইলে না আল্লাহকে ভুললে মনকে বুঝাইতে পারতাম। কি পাইছি দুনিয়ার, কি সুখ শান্তি পাইছি। হট্টগোল করেন না, শুনেন, কথা লম্বা হবে না। হতে পারে বিবেকের পর্দা খুলবে, নাইলে খুলবে না। যুবক ভালো মতে বোঝো, নাইলে যৌবনের হিসাব দিতে হবে। তোমার পিছনে ব্যয় শুধু শুধু না, আল্লাহ 24 ঘন্টা আমাদের পিছনে ব্যয় করেন। 24 ঘন্টা শ্রম দেন, শ্রম। 24 ঘন্টা সেবা দেন। 24 ঘন্টা আল্লাহটা ভোগ করি। অক্সিজেনের দাম যদি পানির দামে নিতেন, পানির দামে লিটার 30 টাকা, 16,500 টাকা ডেলি বিল দিতে হইতো। কয় টাকা কামান ডেলি? শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যা খুশি তা করতে পারি, যেমন খুশি তেমন সাজতে পারি, যেমন খুশি তেমন চলতে পারি, যা মনে চায় তা করতে পারি। শুধু ইচ্ছা স্বাধীনতা দিছেন। তাও মানুষকে, কোনো সৃষ্টিকে দেন নাই। কোন সৃষ্টির ইচ্ছা স্বাধীনতা নাই। জিবরিলেরও ইচ্ছা স্বাধীনতা নাই, মিকাইলেরও ইচ্ছা স্বাধীনতা নাই। শুধু আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় যেমন খুশি তেমন চলতে পারি, যা খুশি তা করতে পারি। কিচ্ছু বলেন না, শুধু তাকায় তাকায় দেখেন। আমি হাদিসের শব্দ দিতেছি, আল্লাহ নিজে বলতেছে নাদিরুন কাইফা তা'মালুন। আমি শুধু তাকায় দেখি তুই কি করিস। আরেকটা শব্দ কোরআনে বলছেন আমি অপেক্ষায় আছি। শুধু হলুদ কার্ড দেখাইতেছেন, হলুদ কার্ড। আজকে সকালেও হলুদ কার্ড দেখাইছেন, হলুদ কার্ড। গত বৃহস্পতিবারও হলুদ কার্ড দেখাইছেন। লাল কার্ড এখনো দেখান নাই। লাল কার্ড এখনো রেখা দিছেন নিজের কাছে, শুধু হলুদটা দেখাইতেছেন। বিবেকের পর্দা খোলে কিনা এটা দেখতেছেন। উচিত তো ছিল মসজিদে জাগা না হওয়া, উপচে পড়া বীর হওয়া, প্রথম কাতার নিয়ে মারামারি হওয়া। হাদিসে আছে আমার উম্মত যদি লড়তো তাহলে জাগা জমিন লইয়া লড়তো না, এই মাটি নিয়ে কেউ লড়তো না। আমার উম্মত লড়লে প্রথম কাতারে যাওয়া নিয়ে লড়তো। বুখারী শরীফে আছে, ওগুলো আমারে জিজ্ঞাসা করেন।
মসজিদে তো একজন মুসল্লিও বাড়ে নাই, হলুদ কাঠের পরে হলুদ কাঠ দেখাইতেছে। অপেক্ষা করেন লাল কাঠ না দেখায় দেয়। আল্লাহ আমাদের প্রয়োজন রাখে না। কোরআনে বইলা দিছে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তুমি যদি বাড়ির ফার্নিচার 10 বছরে 5 বছরে চেঞ্জ করতে পারো, যুবকরা যদি প্রতি বছর মোবাইলের নতুন ভার্সন আসতে দেরি, চেঞ্জ করতে দেরি করে না, সে যদি চেঞ্জ করতে পারে, আল্লাহ বলে আমিও তোমাদেরকে চেঞ্জ করতে পারি। তোমরা যদি চেঞ্জ করতে পারো 5 বছর 7 বছর 10 বছরে, তোমাদের রাজত্ব পর্যন্ত চেঞ্জ হয়ে যায়, তো আমি আল্লাহ তোমাদেরকে চেঞ্জ করলে অসুবিধা কি? মানুষ তো দুনিয়াতে তোমরা না, রিজার্ভে তো 600 কোটি রাখা আছে। প্রত্যেক দেশে সৈনিক শো করা হয় না, রিজার্ভ সৈনিক শো করা হয় না। রাস্তায় যেটি হাঁটতে দেখেন ওইটি শুধু সৈনিক না, উনারে জিজ্ঞেস করেন, এর 3 গুণ রিজার্ভে রাখা আছে, রিজার্ভে, যেটা কেউ দেখে না, প্রয়োজনের সময় বের করে নিয়ে আসবে। আল্লাহ বলে 600 কোটি রিজার্ভে রেখে দিছি, তোমরা তো মাত্র 250 কোটি। বর্তমান দুনিয়ার মানুষ হলো 850 কোটি। আল্লাহ বলে রিজার্ভে রাখছি 600 কোটি। তোমাদেরকে লাল কার্ড দেখায় দিব, ওইখান থেকে 300 কোটি টাইনা নিয়ে আসবো। কোরআন বলে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, চেঞ্জ করে দিব। ফালা ইয়াকুনু আমসালাকুম, তোমাদের মতো নিমক হারাম হবে না, তোমাদের মতো কপাল পোড়া হবে না। মানুষ তো দলীয় নৈকট্য পাওয়ার জন্য কোটি কোটি 100 কোটি টাকা খরচ করে। আল্লাহ তো বলে নৈকট্য দেওয়ার জন্য ডেলি তোকে আমি 5 বার ডাকি, ওয়াসজুদ ওয়াক্তারিব। আল্লাহ বলে তোকে তা 5 বার কেন ডাকি? নৈকট্য দেওয়ার জন্য ডাকি, কাছে করার জন্য ডাকি। ওয়াসজুদ ওয়াক্তারিব। জিগান কোরআনে যদি না থাকে, আমার এই গাল প্রস্তুত জুতা খাওয়ার জন্য। কোরআনে আছে না? পুরা পড়ি নাই, তাইলে সেজদা দিতে হবে। শুধু 2 শব্দ পড়লাম, ওয়াসজুদ ওয়াক্তারিব। আল্লাহ বলে 5 বার তো ডাকি তোকে কাছে করার জন্য। মানুষ তো কাছে হওয়ার জন্য পাগলের মতো ছুটতে থাকে। বুঝানোর জন্য বলতেছি, ক্রিটিসাইজ করার জন্য না। আবার মিডিয়াওয়ালা তো ব্যঙ্গ করে ছেড়া দেয়, ওদেরকে মিডিয়া বাদই দেওয়া উচিত। আমাদের কথাকে উল্টায়া পাল্টায়া ভিউজ বেশি পাওয়ার জন্য যেমন খুশি তেমন করে ছেড়া দেয়। আমরা শুধু বন্ধ করি না, ওদের দিকে দেখা। প্রচারের জন্য না, আরেকটা কারণে বন্ধ করি না, নাইলে ওলামা বন্ধ করে দিত শত শত মিডিয়া বাংলাদেশে ওয়াজের মধ্যে। আরেকটার দিকে তাকায় বন্ধ করি না। তো যেটা বুঝাইতেছিলাম, বুঝানোর জন্য বলতেছি। হ্যাঁ, সব তো শেখ খাওয়া দেখা যায়, তারপরও তো 14 তারিখ আইলি ফুল দেয়, ঠিক না? আবার হোটেলেও খাওয়ায়, পার্সেলও দেয়, ঠিক না? যাতে জীবনে একবার লেখা দেয় I.U। আবার প্রবাদ বাক্য বলে, একবার না পারিলে দেখো 100 বার। খালি একটু কাছে হওয়ার জন্য। আল্লাহ তো 5 বার ডাকে কাছে করার জন্য। মসজিদ তো খালি, 5 বার তো ডেলি ডাকে কাছে করার জন্য। কেমন কাছে? হাদিস তো বলে ইয়াসজুদু আলা কদমাইর রহমান, আস-সাজিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান। সিজদাকারী আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে। আরেকটা উলামা মানবে কিনা,
বলা দেই মানুক আর না মানুক, বলবো ইদা সাজাদাল আবদ ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান। যখন সেজদায় যায় তো সমস্ত পর্দা সরায়া দেন, সরা পর্দা। বুখারী রহমতুল্লাহ আলাইহি তো বলে ইউনাজি রব্বা। তুর পাহাড় দেখতে গেছিলাম আমি অনেক আগে, 2010-এর দিকে। ওইখানে যাওয়ার পরে ভাবতে ছিলাম মুসা আলাইহিস সালাম তো এইখানেই কথা বলতেন। ভাবতে দেরি, মনে হয় তুর পাহাড় আমাকে বলতে দেরি করে নাই যে মুসা আলাইহিস সালাম কথা বলতো বটে, কিন্তু সারাদিনে একবার বলতে পারত, 2 বার না। সময় নির্ধারিত ছিল, কথার মাত্রাও নির্ধারিত ছিল। কিন্তু উম্মতে মুহাম্মদী, তোকে তো আল্লাহ 23 ঘন্টা কথা বলার সুযোগ দিছে। 23 ঘন্টা, 23 ঘন্টা টানা নামাজ পড়া যায়। শুধু 20 1 ঘন্টা নিষেধ। সূর্য উঠার সময়, ডুবার সময়, আর যখন মাথার উপরে আসে 20 মিনিট ধরলাম। কিন্তু কারো কারো ফতুয়া দেখলে দেখা যায় 30 মিনিট, এটাও লেখা আছে। তাইলে 23.5 ঘন্টা তো তোকে কথা বলার সুযোগ দিছে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আল্লাহর হুকুম মানলেই জীবনটা গড়বে, নাইলে এই মাটি নিয়েই খুশি থাকতে হবে। কপালে যেটা লেখা আছে ওটা জুটবে না। বলবেন কপালে কি লেখা আছে? কোরআনে তালাশ করলে পাওয়া যায়। এই উম্মতের জন্যই আল্লাহ টেন্ডার ইস্যু করছেন। টেন্ডারের নিয়ম নাই, দরপত্র লেখা, কত রেট লেখা ইনবেলাবের ভিতরে ভোড়া লুকায়া দিয়া দিতে হয়। যে লেখছে সে ছাড়া কেউ রেট জানে না। যতক্ষণ পর্যন্ত এটা ওপেন না করা হবে সংস্থাও জানবে না। আল্লাহ তো দরপত্র কোরআনে দিয়া দিছে, ইশতারা ইন্নাল্লাহ আশতারা। আমি তোকে কিনতে চাইতেছি, উম্মতে মুহাম্মাদি, তোকে আমি কিনবো। কি দিয়া? আল জান্নাহ, জান্নাত দিয়া কিনবো। দুনিয়ার মানুষ তো হীরাও কিনে কাগজ দিয়া, হীরা আলাও বিক্রি করে কাগজের বিনিময়ে। কেমনে বিক্রি করে আমার মাথায় ধরে না। হীরা আবার কাগজ দিয়া বেচে কি করে? কারেন্সি তো সব কাগজ, খালি ছাপের পার্থক্য। যেই দেশ ছাপ দেয় ওই দেশের কারেন্সি, অরিজিনালি তো এটা কাগজ। সোনা আলা স্বর্ণ বেচে কি করে? কাগজ দিয়া। আল্লাহ তো বলে তোকে কিনবো আমি জান্নাত দিয়া। জান্নাত কি দিয়া? আল্লাহকে যদি বলি, আল্লাহ কারেন্সি তো একজনের জ্যাবে থাকে না, খালি জ্যাব পরিবর্তন হইতে থাকে, পকেট পরিবর্তন হইতে থাকে। আল্লাহ বলে আমারটা পরিবর্তন হবে না। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য দিব, তোর হাতের থেকে কখনো ছুটবে না। আল্লাহ দিলেন চিরদিনের জন্য। যদি বুড়া হয়ে গেলাম তো কাম কি? বুড়া হয়ে গেলে তো বুড়ির কাছেও জায়গা হয় না, ঠিক না? উনিও কয় সরো, ঠিক না? না আবার রাগ হয়ে যায় কিনা? যার কাছে জীবন যৌবন দিয়া দিল উনিও এখন বিরক্তি বোধ করে। আল্লাহ বলে আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবি, বুড়া কোনোদিন হতে দিব না। আল্লাহ মানলাম, জীবন পাইলাম, যৌবন পাইলাম, যদি অসুস্থ হয়ে যাই তা আল্লাহ বলে আনতাসিহু ফালা তামরাজু আবাদা, গ্যারান্টি দিতেছেন চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আল্লাহ মানলাম, জীবন পাইলাম, যৌবন পাইলাম, সুস্থতা পাইলাম, খাইতে খাইতে তো রাজার গোলাও শেষ হয়ে যায়। একদিন যদি শেষ হয়ে যায় তো কি করবো? তো ওইটারও গ্যারান্টি দিতেছে আনতান আমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। সুবহানাল্লাহ। তারপরেও আরো গ্যারান্টি কার্ড আছে,
মা তাস্তাহি আনফুসুকুম, যা মনে চাবে তাই মিলবে, যা মনে চাবে। তাও বর্তমান আকল দিয়া না। বর্তমান আকল আমাদের ওপেন হয়েছে মাত্র 5%। দুনিয়াতে সবচেয়ে বেশি ব্রেন যার খুলছে ওপেন হয়েছে 15%, ওরও 85% অফ ছিল। দুনিয়ার সবচেয়ে বড় বিজ্ঞানী, ওর 15% খুলছে, 85% ওর অফ ছিল। আমাদের তো 5% খুলছে। জান্নাতে যাওয়ার পরে 100% খুলবে। ওটা দিয়া যা চাবে চাইতে দেরি, মিলতে দেরি হবে না। আজকে তো এই যুবক মনে চায় আইফোন 15 প্রো ম্যাক্স যদি হইতো, ঠিক না? মনে চায় না? হ্যাঁ, 6 মাসের বেতন লাগবে একটা কিনতে, ঠিক না? না, তাও মনে হয় হবে না, ঠিক না? হবে? চায়না পাই খুশি, ঠিক না? জান্নাতে যেটা চাইবা ওটাই মিলবে, যেটা চোখে লাগবে ওটা তোমার। আজকে চোখে লাগে বেশি তাকাইলে জুতা দেখায়, নাইলে যার যার আঞ্চলিক ভাষায় গালি দেয়, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা মিলবে। ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনতে চায়। তারপরও আল্লাহ বলছে এই দুইটার পরে, এই দুটা দিয়ে আর তুই কতটুকু আমার কাছ থেকে নিবি? এই দুটা দিয়ে আর কতটুকু মিলবে? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, এর চেয়ে কুঠি গুণ তোর জন্য বানায়া লুকায়া রাখছে। এর চেয়ে কুঠি গুণ বানায়া তোর জন্য লুকায়া রাখছি, বানায়া তোকে দিব দিব, এর চেয়ে কুঠি গুণ তোর জন্য বানায়া রাখছি। তো যেটা বুঝাইতেছিলাম আমি শেষ জায়গায় চলে আসছি, যেটা বুঝাইতেছিলাম আল্লাহর হুকুম মানা ছাড়া এই জীবনটা গড়বে না। কিন্তু একটা প্রশ্ন উঠতে পারে, আল্লাহর হুকুম যে মানবো, আল্লাহকেই তো চোখে দেখি না। লা তারাহুল উয়ুন ওয়ালা তুখালিতুহুদ দুনুন, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিদুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تو 99 পদের মালিক। আল্লাহকে মানবো তো মানবো কি করে? আল্লাহ সহজ করে দিছেন আমাদের দিকে তাকায়া। হ্যাঁ, এই জন্যই আমি মাঝে মাঝে বলি, যুক্তিতে আসে না গলি গলি মসজিদ কেন হবে, গ্রামে গ্রামে মসজিদ কেন হবে, চরে চরে মসজিদ কেন হবে, জঙ্গলে জঙ্গলে মসজিদ কেন হবে? যুক্তিতে আসে না। কেননা আমি জানি টঙ্গীর ধনীরা টঙ্গী থাকে না, ওরা হয়তো উত্তরায় থাকে, নাইলে গুলশানে থাকে, নাইলে ধানমন্ডিতে থাকে, নাইলে বাড়িদারায় থাকে। আরো পয়সাওয়ালা হইলে
দেশের বাহিরে ইংল্যান্ড থাকে অথবা আমেরিকা কানাডায় থাকে অথবা মালয়েশিয়ায় থাকে দুবাই থাকে, ওরা এই দেশে থাকে, এই টঙ্গী থাকে না। মানুষ পয়সাওয়ালা হইলে উন্নত হইলে উন্নত এলাকা তালাশ করে, তো আল্লাহ কি গরিব না কাঙ্গাল? না আল্লাহ অনুন্নত? মসজিদটা কেন আপনার বাড়ির পাশে আইনা লাগায় দিল? নিজের ঘরটা মসজিদ তো না, আল্লাহর ঘর। কেন গলি গলি আল্লাহর ঘর দিবে? যুক্তি দিয়া বুঝান আমাকে। তো আল্লাহ আমাদের জন্য সহজ করছিলেন, যদিও দাবি ছিল আল্লাহর হুকুম মানো, তাইলে জীবনটা করবে, কিন্তু প্রশ্ন উঠার কারণে আল্লাহ সহজ করে দিচ্ছেন। আল্লাহ রসুল কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আইনা উম্মতি, ময়দান তো খালি, আমার উম্মত কই? কেউ তো নাই ময়দানে, আমার উম্মত কই? আজকে এই জাতি তো মোহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না, এই যুবকরা চিনে না, এই শ্রমিকরা চিনে না। ওদের জন্য কে 23 বছর চোখের পানি ঝরাইছে, কে দুনিয়ার থেকে ঝরাইতে গেছে, কে এখনো কবরে ঝরাইতেছে, কে কবর থেকে চোখের পানি ঝরাইতে উঠবে। আমি লিখি নাই, আবুল আইস সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন। উনি কে? ওনার জীবনী পড়া দেখেন, আবুল আইস সামারকান্দি কে, তারপরে আপনার সামনে পরিষ্কার হবে, পরিচয় প্রস্ফুটিত হবে, তারপরে ওনার কথার গুরুত্ব আপনার আমার কাছে হবে। আমি লিখি নাই। কোরআন চিৎকার দিয়া বলছে, আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। বন্ধুকে মানলে আমাকে মানা হয়ে যাবে। শুধু এতটুক বলেন নাই, তুতিউহু তাহতাদু। বন্ধুকে মানতে দেরি, তোকে হেদায়েতের মালা পড়ায়া দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বন্ধুকে মানতে দেরি, তোকে আমি ভালোবাসতে দেরি করব না। সুবহানাল্লাহ। কে ভালোবাসবে? আল্লাহ। কে ভালোবাসবে? আল্লাহ। আবার গ্যারান্টি দিছেন, মানতে দেরি, তোর জীবন কমপ্লিট হতে দেরি হবে না। এই জন্যই মনে হয় ইমাম বুখারী লেখছেন, আমি লিখি নাই, খামাখা আমার উপরে আঙ্গুল উঠে লাভ নাই। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরের প্রথম প্রশ্ন কি? বলেন না, মান রব্বুকা। ইমাম বুখারী বলে না, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহিও বলে না। টঙ্গী বৈশা বলতেছি, বুখারী শরীফে আছে 1264 নম্বর হাদিস, কিতাবুল জানায়েজে আছে। কবরের প্রথম প্রশ্ন হইল, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বল, আমার বন্ধুর রঙে তুই কতটুকু রঙিন ছিলি, আগে এটা বল। বল, আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিলি। আমি তো আমার রঙে রঙিন হইতে বলছিলাম, কিন্তু প্রশ্ন চলে আসছিল, আমাকে চোখে দেখা যায় না, আমাকে ধ্যান ধারণায় আনা যায় না, আমাকে বর্ণনা দিয়া শেষ করা যায় না। আমি তো তোর কাছে না, নাইলে তুই বলতি কোত্থেকে হামকু যা, আপকু যা, হামকু যা, আপনি কোথায়, আমি কোথায়। তুই এই প্রশ্ন, এই কবিতা কোত্থেকে পড়তি, এই গজল কোত্থেকে শুনাইতি, নাইলে এই গজল কোত্থেকে শুনতেন? আপনি আকাশে, আমি জমিনে, কোত্থেকে শুনাইতো? আল্লাহ বলতো, এই জন্যই তো আমি সহজ করলাম, বন্ধুর রঙে কতটুকু রঙিন। সামান্য একটা দুনিয়ার পথ পাওয়ার জন্য মানুষ কিনা করে, ইউনিয়ন পরিষদের পদ পাওয়ার জন্য মরতে রাজি হয়, মারতে রাজি হয়, রক্তের বন্যা বওয়ায় দিতে রাজি হয়, স্ত্রী বিধবা করতে রাজি হয়, সন্তানকে এতিম করতে রাজি হয়।
আমার সমাজে তো কম দেখলাম না, ইউনিয়ন পরিষদে এই পর্যন্ত চান কতজন গেল। কিন্তু আপনার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, মাকামে মাহমুদ। টঙ্গীর ওলামার কাছে আমার চ্যালেঞ্জ, কেউ প্রমাণ করে দিতে পারবে কিনা যে 1 সেকেন্ডের জন্য চেয়ারে বসবে? বলুক, এখানে ওলামা আছে। 1 সেকেন্ডের জন্য তো চেয়ারে বসবেন না, শুধু হাতলে হাত রেখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ জিজ্ঞাসা করবে বসবেন না কেন? বলছে যে 3 জায়গায় দৌড়াবে, ও বসে কি করে? আমি তো হাউজে কাউসারে দৌড়াবো, ওইখান থেকে মিজানে দৌড়াবো, ওইখান থেকে পুলসেরাতে দৌড়াবো, এরকম দৌড়াইতেই থাকবো। কিয়ামতের দিন তো 1.25 লক্ষ নবী, সমস্ত রসুল নফসি নফসি বলবে, দুনিয়া তো বলবে, এমনকি ফেরেশতা পর্যন্ত সাল্লিম সাল্লিম বলবে, জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত জমিনে পড়বে আর সাল্লিম সাল্লিম, আল্লাহ বাঁচান বাঁচান বলে চিৎকার দিতে থাকবে। কেননা আল্লাহ কিয়ামতের দিন ইয়াগদাব, লাম ইয়াগদাব কাবলু ওয়া লাম ইয়াগদাব বাদু, এরকম রাগ হবেন, কখনো হন না আর কখনো হবেন না। রাগ দেখা জিবরিল পর্যন্ত বলবে বাঁচান বাঁচান। ওই দিন তো আপনার আর আমার নবী কিয়ামতের মাঠে চিৎকার দিয়া গরম করে ফেলবে, রব্বি উম্মতি উম্মতি। নারীও তো চিনে না আল্লাহ রসুলকে, পুরুষও তো চিনে না, যুবকও তো চিনে না, শ্রমিকও তো চিনে না, শিক্ষিতও তো চিনে না, অশিক্ষিত তো চিনে না। যদি চিনতো তো আমার দেশে কাদিয়ানি আসে কি কইরা? যেই দেশের ইসলাম মদিনার ইসলামের সাথে বাংলাদেশের ইসলাম মদিনার ইসলামের সময়, বিশ্বাস হয় না? না, মনে হয় না, ঠিক না? ইতিহাস পড়া তারপরে আইসেন আমার কাছে। 4 সাহাবী চলে আসছে, আল্লাহর রসুল হিজরত করেন নাই বাংলাদেশে। মদিনায় মক্কায় যখন ছিলেন, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেব ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা, নাম দিতেছি নাম। আল্লাহর রসুল হিজরত করেন নাই, বাংলাদেশের মানুষ সাহাবা দেখা মুসলমান হয়েছে, মানুষ সাহাবা দেখা মুসলমান হয়েছে। কসম খোদা, সাহাবারা বীজ বপন করে গেছে, আউলিয়ারা আইসা ওইটাকে পরিচর্যা করে পাকায়া ফল বানায়া এই সংখ্যা বানাইছে। বীজ সাহাবায়ে কেরাম লাগায় গেছে। 2 জনের কবর এখনো বাংলাদেশে। যেই দেশের ইসলাম মদিনার সময়ের ইসলাম, ওই দেশে কাদিয়ানি আসে কি করে? যেই দেশে প্রথম বুখারী শরীফ পড়ানো হয় 800 বছর আগে, 1268 সনে সর্বপ্রথম বুখারীর দর্শ হয়েছে এই জমিনে। নাম বলতেছি, কে পড়াইছে? আবু তায়ামা রহমতুল্লাহ আলাইহি। 1268 সনে বুখারী শরীফের প্রথম সবক দর্শ পড়াইছেন এই জমিনে বসা। সোনার গায়ে, সোনার গায়ে। আমি তো বলি সোনার গার মাটি খোদলে মনে হয় সোনা পাওয়া যাবে। কেন জানি আমার মন বলে 1268 সনে ওই দেশে কাদিয়ানি পা রাখে কি করে? বুঝা গেল ঘর আছে, দরজা নাই। ঘর বানাইছে, চতুর্দিকে বেড়া দেয় নাই, ছাগল ঢুকবেই, গরু ঢুকবেই, দরজা না থাকলে চোর ঢুকবেই। এই জন্যই তো উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে। এই যুবকরা চিনে না, ওর জন্য কে 23 বছর চোখের পানি জড়াইছে, কে এখনো জড়াইতেছে। মা বোনরও চিনে না। আমি শেষ জায়গায় চলে আসছি। এই জন্যই আল্লাহ বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার রঙে রঙিন হইলি জীবনটা ঘোরা যাবে। জান্নাত দিয়া কিনা নিবেন, সব রাখা আছে যুবক, সব রাখা আছে।
এই দুনিয়ার ছোট বাড়ি না, টঙ্গিতে বাড়িওয়ালা পাওয়া যাবে আধা কাঠা। কত? 20 কাঠার বাড়িওয়ালা টঙ্গিতে খুব কম পাওয়া যাবে, 2-1 হাতের করে গণা পাওয়া যাবে কিনা আমি জানি না। জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। রাগ হয়ে তো যাবে আমার জাতি, আমি বুঝানোর জন্য বলতেছি। একটা থানার কর্তৃত্ব পাওয়ার জন্য মানুষ কিনা করে একটা সিডের কর্তৃত্ব পাওয়ার জন্য, ঠিক না? সত্য তো? আপনার জান্নাতে 70,000 মন্ত্রী পরিষদ হবে ফেরেশতা। সারা দুনিয়ার অ্যাসেম্বলি, ন্যাশনাল অ্যাসেম্বলি, প্রাদেশিক অ্যাসেম্বলি মিলা 70,000 মেম্বার নাই। চ্যালেঞ্জ। যদিও দেশ 300, 350 মাইনা নিলাম, 70,000 প্রাদেশিক আর ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য নাই, 70,000 সারা দুনিয়ায়। আপনার জান্নাতে 70,000 মন্ত্রী পরিষদ হবে। হায় হায়, এই জন্যই তো আল্লাহ বলছিলেন শখটা মিটায়া দে আমার বন্ধুর পায়ে, আমার বন্ধুর রঙে তোর শখটা মিটায়া দে, আমি তোরে চির শখের জীবন দিয়া দিব। তোর শখই চলবে, আর কিচ্ছু চলবে না। বললে আবার ওলামা কি বলে জানি না, আল্লাহ বলে আজকে আমি কুন ফায়াকুনের মালিক, কালকে তোকে জান্নাত দিয়া আমার গুণটা তোর হাতে উঠায়া দিয়া দিব। তুই চাবি হবে, আমি চাবই না, আমি চাবই না, তুই যা চাবি তা হবে। আজকে ওই রসুলকে চিনি না আমরা, নাইলে বাংলাদেশে কাদিয়ানি আসে কি করে? কাদিয়ানি কি টাঙ্গাইলের কোন গ্রামের নাম না উত্তরবঙ্গের কোন থানার নাম? ওটা তো পাঞ্জাবের একটা গ্রামের নাম, ওটা বাংলাদেশে আসলো কি করে? বোঝা গেল নাচিনার সুযোগ নিয়ে ঢুকে গেছে। এই জাতি চিনে না মোহাম্মদ, মোহসেনে আজমকে চিনে না। হায় 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 হায়, কিয়ামতের মাঠের কান্ডারিকে চিনে না, কিয়ামতের মাঠের রাজাকে চিনে না, কিয়ামতের মাঠের বাদশাকে চিনে না, কিয়ামতের মাঠের হিতাকাঙ্ক্ষীকে চিনে না, কিয়ামতের মাঠে যে চোখের পানি ঝরাবে তাকে চিনে না, যে হাসান হোসাইনের নাম নিবে না, ফ্যামিলির কথা বলবে না, বলবে উন্নতি উন্নতি। যদি চিনতো তাহলে যুবকরা নেটে দেখে চুল কাটে কি করে? ওদের চুলের ডিজাইন তো নেটের থেকে নিয়া, 50 টাকার চুল তো ওরা 500 টাকা দিয়ে কাটায়। 50 টাকা দিয়ে কাটায় যদি 450 টাকা পিছা খাইতো তাহলে তো আমি মনকে বুঝাইতাম অঙ্গে লাগাইছে সঙ্গে যাবে। মিষ্টি বিতরণ করলো তো আমি বেদাত বলতাম না, হুজুররা হয়তো বলতো, কিন্তু আমি তো বেদাত বলতাম না। আমি তো বলতাম নবীর আদর্শে চুল কাটাইছে, ও মিষ্টি বিতরণ করার যোগ্যতা রাখে, কেননা এক এক চুলের বদলায় নেকি পাবে। কিয়ামতের দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হইলে হাত পাতার সুযোগ পাবে। আল্লাহর রাসূল যদি বলে হাত পাতিস কেন? হাউজে কাউসার তো পান করায়া দিলাম, তো হাসতে হাসতে বলবে ওটা তো প্রাপ্য ছিল, ওটা তো আগেই অঙ্গীকার ছিল। আপনি তো বলেই আসছেন হাউজে কাউসারে দেখা হবে, আপনি হাউজে কাউসার পান করাবেন, আমি যে সারা জীবন আপনার আদর্শে চুল কাটলাম ওটার জন্য কি দিবেন? মা বোনরা তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যা বলতে পারতো, 12টা মাস শীতের মাস আর কয়টা ছিল? 8টাই তো গরম ছিল, শীতের মাস নাইলে 4টাই ছিল, মাইনা নিলাম। 8 মাস তো বোরকা পড়া ছিলাম আপনার বাবার আদর্শ মানতে যায়া। আপনি জান না আমরা ডাইরেক্ট যাইতে পারি না, আপনি একটু যে আপনার বাবাকে বলেন না আমরা যে 8 মাস বোরকার ভিতরে ছিলাম আমাদেরকে কি দিবে? জিজ্ঞাসা করতে পারতো মা বোনরা। অথচ আল্লাহ তো হীরা রাখে কয়লার ভিতরে,
হীরা তৈরি হয় কেন, কোথায় জানেন? কি? আরে বলেন না। কয়লার ভিতরে, কয়লার ভিতরে। হীরা দুনিয়ার সবচেয়ে চকচকে, সবচেয়ে দামি, ওটাকে লুকাইছিলেন আল্লাহ কয়লার ভিতরে। আর মা বোনরা হীরার চেয়েও কোটি গুণ দামি ছিল, হীরার চেয়েও চকচকে ছিল। এই জন্য মা বোনদেরকে আল্লাহ লুকাইছিলেন কালা বোরকার ভিতরে। কিন্তু সে তো বোরকা ছেড়ে দিছে এই সামান্য দুনিয়ার জন্য। মাঝে মাঝে দেখলে তো কান্না আসে, কান্না, কসম খোদার কান্না আসে। সকালবেলা যখন দেখি, এই দেশেই তো বাস করি, সকালবেলা যখন স্রোত দেখি, স্রোত, যে হায় খিদা কি করত, নাইলে মৃত্যুই হইতো। আল্লাহর রসুল তো বলছিল, ইন্না শিদ্দাতাল হিসাব লা ইউসিবু জায়ে ইয়াউমাল কিয়ামা। যারা ক্ষুধা দুনিয়াতে সহ্য করছে, কিয়ামতের কঠোরতা ওদের কাছে আসবে না। আমি হাদিসকে শর্ট করে বললাম, শর্ট, এটা বড় লম্বা। আবু হুরায়রা জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বৈশা নামাজ পড়েন কেন? বলছে খিদা, খিদা, খিদা। খিদার কারণে দাঁড়াইতে পারতেছে না। বলছে দুজাহানের বাদশা আপনি, আর আপনার খিদা। চোখে পানি চলে আসছে, কাঁদতে শুরু করছেন যে ইয়া রাসূলুল্লাহ, শোয়া যায় না এটা, আপনি খিদার কারণে উঠতে পারতেছেন না। তো সান্ত্বনা দিয়ে বলছে, লা তাবকি ইয়া আবা হুরায়রা, ফাইন্না শিদ্দাতাল হিসাব লা ইউসিবুল জায়ে ইয়াউমাল কিয়ামা। কাঁদিস না, কিয়ামতের কঠোরতা আমাদের কাছ পর্যন্ত আসবে না। সকালবেলা স্রোত দেখলে তো ভাবি, খিদা কমসে কম মৃত্যুই নিয়ে আসতো, কিন্তু কিয়ামতের কঠোরতা তো আসতো না। দুনিয়ায় পাইলেই কি পাইছে, পাইলেই কি পাইছে, যেই বেতন পায় ওটা দিয়া স্বামী স্ত্রী মিলেই তো সংসার চলে না। ব্র্যান্ডের কাপড় পরবে তো পরবে কোত্থেকা, ব্র্যান্ডের সাজুগুজু করবে তো করবে কোত্থেকা। শুধু এটার জন্যই হারায়া দিল আখিরাত। আমি বিরোধিতা করতেছি না, আমার সমাজের একদল লোক বলবে বিরোধিতা করতেছে হুজুর, না বিরোধিতা করতেছি না, আমার ভিতরের ভাব বলতেছি। মনে চায় কাঁদি, জাল্লা উম্মতে মুহাম্মদী এই অবস্থা হয়ে গেল। আবার মাঝে মাঝে আল্লাহর উপরে অভিমান হয় যে আমাদের পরে তো উম্মত নাই, আমাদের নবীজির পরে নবী নাই, আপনি ভান্ডার রেখা কি করবেন, এদেরকে কেন রাস্তায় রাস্তায় হাঁটাইতেছেন, দিয়া দেন না ঘরের মাটি ফাইড়া কিছু বয়াবেন খাপ। হুজুর আবার রাগ হয়ে যায় কিনা। আল্লাহকে মাঝে মাঝে বলি যে আমাদের পরে তো উম্মত নাই, আমাদের নবীজির পরে তো নবী নাই, আপনার ভান্ডার তো এত বড়, আপনি নিজেই বলছেন। আমি একটার তর্জমা করব, পুরাটা করব না, আরবিটা শুনায়া দেই। লাউ জামাউ লাকুম আখিরাকুম জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলু কুল্লা ওয়াহিদিন মাসআলা ফাআতু কুল্লা ওয়াহিদাতিন মাসআলা মা নাকাসা মিন খাযাইনি শাই কামা ইয়ানকুসুল বাহরু ইদা উদখিলাল মিকিয়ালু ফি। আল্লাহ বলে, সমুদ্রের ভিতরে সুই ডুবাইয়া দিয়া বাহির করলে গায়ে লেগা যতটুক পানি সমুদ্রে কমবে, সমগ্র সৃষ্টি যদি আমার কাছে চাইতে থাকে আর সবার আশা আমি পূরণ করতে থাকি, আমার ভান্ডারে এতটুকুও কমবে না। এই জন্যই মাঝে মাঝে আল্লাহকে বলতে মন চায়, আল্লাহ বন্ধুর উম্মতকে রাস্তায় রাস্তায় ঘুরান কেন, ওদেরকে রাস্তা দিয়ে হাঁটান কেন। বন্ধু থাকলে তো মনে হয় চিৎকার দিয়েই দিত, বন্ধু থাকলে মনে হয় হাত উঠাই দিত যে আমার উম্মত নারী।
আসেন, সুযোগ এখনো হাতছাড়া হয় নাই। এই উম্মতের জন্যই আল্লাহ অপেক্ষা করবে, তাও বন্ধুর চোখের পানির কারণে। জিবরিল জিজ্ঞাসা করছেন, আল্লাহ জানে আপনি কাঁদেন কেন, কিন্তু দুনিয়াকে জানানোর দরকার, আপনার উম্মতকে জানানোর দরকার, কাঁদেন কেন? বলছে, জিবরিল তুমি কোরআন শোনাও, আমি শুনি, আমি শোনাই তুমি শোনো। কোরআনে তো দেখি সমস্ত উম্মতকে আল্লাহ সমূলে ধ্বংস করে দিছে, আমার উম্মতকে কি সমূলে ধ্বংস করবে? এই জন্য চোখ দিয়া পানি চলে আসছে। তা আল্লাহ বলছে, না, আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না, এই জন্য বেঁচে আছি। আবার বলছে এক জায়গায়, আমার উম্মতের জন্য কতক্ষণ অপেক্ষা করবেন? তো বলছে, হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে। এই জন্যই তো কোনো আল্লাহওয়ালা কবরস্থানে যে কাঁদতে ছিল। যুবক ছুটা যায় জিজ্ঞাসা করছে, বাবা তোর কোন আপনজন কবর এখানে? বলছে, আমার কোনো আপনজন এই কবরস্থানে নাই। বলছে, তাহলে কাঁদিস কেন? বলছে, যুবক সচক্ষে দেখতেছি এই মানুষগুলো যখন জমিনের উপরে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতো, কিন্তু মনে হয় না একজনও হাত উঠায় মাপ চাইতো। এখন তো চোখে দেখতেছি সবাই কবরের ভিতরে 24 ঘন্টা মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ একবারও তাকায় দেখে না, পুরুক্ষেপ করে। বলে এই মজমার কে আছে? অথচ আল্লাহ তো বলতেছে, ইয়াবসুতু নাহারান হাত্তা ইয়াতুবা মাসি আল-লাইল। আল্লাহ তো বলতেছে রাত্রে কি করছিস সেটা আমার বিষয় না, কি করছিস তুই রাত্রে, কি গুনাহ করছিস সেটা আমার বিষয় না। দিনের বেলা ডাকতেছি তওবা কোরআনে, হতে পারে সূর্য ডুবা তুই নাও দেখতে পারিস। আবার বলতেছে রাত্রে ডাকতেছে, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসি আন-নাহার। ও দিনের নাফরমান, তোকে রাত্রে ডাকতেছি আয় মাপ চা, দিনে কি করলি এটা বিষয় না। সূর্যের আলোতে গুনাহ করা এটা লজ্জার বিষয়, সবচেয়ে বড় লজ্জার বিষয়। আল্লাহ বলে আমার কাছে লজ্জার বিষয়ও না, দিনে কি করছিস কোনো অসুবিধা নাই, রাত্রে হাত উঠা মাফ করে দিন। কিন্তু একজনও তো এখানে দিনে হাত উঠায় না, রাত্রে হাত উঠায় না, এক যুবকও উঠায় না, কারো অভ্যাস নাই। চতুর্দিকে অন্তরালে মনে হয় মা বোনদেরও অভ্যাস নাই। বলে যুবক এই জন্য কাঁদতেছি, আসেন, সুযোগ এখনো আছে। এই উম্মতের জন্য অপেক্ষা কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত থাকবে, হাত্তা ইউগারগির পর্যন্ত থাকবে। কি ফিরতে চাই না চাই না? কে কে চাই দেখি? পাক্কা? তাহলে আল্লাহ মাফ করার জন্য ডাকতেছে। এখন বলা দেন, আল্লাহ অতীত থেকে মাফ চাই, আপনি আমাদের গুনাহ মাফ করা দেন। নামান আর দুটা কাজ করতে পারবেন ইনশাআল্লাহ? অঙ্গীকার বিলকুল। আরে বলবো পারবেন? বল দুটা কাজ করতে পারবো। একটা হলো যখন ঘুমাইতে যাব তখন মাপ চায় ঘুমাবো, পারবেন? হ্যাঁ না ভুলে যাবেন, শয়তান বুলায়া দিবে, নামান শয়তান বুলায়া দিবে। কইরা দেখেন, রং আপনি দেখবেন, রং আপনি সচক্ষে দেখতে পারবেন। কন্টিনিউ ডেলি যখনই ঘুমাইতে যাবেন মাপ চায় ঘুমাবেন। শত প্রমাণ আমাদের কাছে আছে। যারাই করতে শুরু করছে ওরাই রং দেখতে শুরু করছে, আমাদেরকে মাঝে মাঝে খবর দেয়। আর দ্বিতীয়, আজকের থেকে নামাজ কখনো ছাড়ব না, উঠাউঠি করবো না, এখনই পাগড়ি দিব।